নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সকলের আমন্ত্রণ। সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখার আর একটা করে লাইক করার, আর অবশ্যই পারলে শেয়ার করে দিও। তো দেখো, আমি ব্রোকলিটা নিয়ে নিয়েছি। তো ব্রোকলিটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নেব। দেখো, প্রথমে কিন্তু আমি এই পুরো ছোট ছোট ফুলগুলোকে আলাদা করে নিলাম। বাটার গার্লিক ব্রোকলিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। মানে তোমরা এটাকে এমনি জাস্ট স্যালাড হিসাবেও খেতে পারো, আবার তোমরা এটা ভাতের সাথেও কিন্তু বা রুটির সাথেও কিন্তু খেতে পারো। বেশ ভালো লাগে খেতে। কেমন লেগেছিল তোর খেতে? ভালো খেলো, মানিয়ে দিদিও ভালো খেতে লেগেছিল। সবার কিন্তু ভালো লাগবে। বাচ্চারা দেখবে সাধারণত সবজি খেতে চায় না, তার জন্য কিন্তু তোমরা যদি এইভাবে ব্রোকলিটা ভেজে দাও তাহলে কিন্তু ওদের ভালো লাগবে, এটুকু বলতে পারি। তো আচ্ছা, ব্রোকলিতে কিন্তু পোকা থাকে, আমি জানতাম না। আমি যখন ব্রোকলিটা কাটলাম না, তো দেখলাম যে কালো রঙের একটা পোকা ভিতরে, সেটাকে কিন্তু ছুরির সাহায্যে কেটে আমি ফেলে দিয়েছি। আর একটা জিনিস চেষ্টা করবে যে সবসময় ব্রোকলি আগে ভেজে তারপরে রান্নাটা করতে। আগে ভেজে বলছি, আগে ধুয়ে তারপরে রান্নাটা করতে। তাহলে আর ব্রোকলি কাটার পর আর ধুতে হবে না, কাটার পর ধোয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছি, তারপরেই কিন্তু এই ছোটো ছোটো করে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। ব্যাস, কাটাটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে বিনসও অ্যাড করব। তোমরা চাইলে বিনস অ্যাড করতে পারো, আর কেউ যদি না চাও না করতে পারো। তবে দেখো, এক সবজিতেই যদি সব বাচ্চারা সব কিছু পেয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো আমি এখানে বিনস অ্যাড করে দিয়েছি, চাইলে একটু গাজরও অ্যাড করতে পারো। তারপরে দেখো, খুব ভালো মতো কিন্তু আমি বিনসগুলোকেও কেটে নিলাম। আর বিনসগুলোকে যখন কাটা হয়ে যাবে, আমি রসুন কুচি নিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট পেঁয়াজের হাফ আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তাওয়া বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এতে একটু সামান্য সরিষার তেল দেব। তোমরা চাইলে দিতে পারো সরিষার তেলটা, আর কেউ যদি না চাও না দিতে পারো। সরিষার তেলটা দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। কি বলবো বলো তো, একটু যদি ঝাল ঝাল খেতে ভালো লাগে বেশ। তো বাচ্চারা যদি না চায় না দিতে পারো। তো তবে দিলে, যদি কোনো বাচ্চা ঝাল খেয়ে থাকে একটু, তাহলে দিতে পারো। আর যদি কেউ চাও যে না দেবো না, তাহলে বলবো শুকনো লঙ্কার পরিবর্তে তোমরা গোলমরিচ গুঁড়ো এখানে ব্যবহার করবে। তবে প্রথমে নয়, অবশ্যই রান্নাটা হওয়ার মাঝখানে। তো তারপরে দেখো, রসুনটা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু বাটা, তারপরে আমি বাটারটাকে দিয়ে দিয়েছিলাম। কারণ আমি আগে তেলের মধ্যে রসুনটাকে দিয়ে দিলাম, নাহলে বাটারের মধ্যে রসুনটা কিন্তু ভাজা হতে একটু সময় লাগে, ওই কারণে। কেউ চাইলে শুধু বাটার দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারো, তাতেও কিন্তু এটা অসাধারণ খেতে লাগে। তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নেড়েচেড়ে মেশানোর পরেই দেখবে ব্রোকলি অনেকটাই কমে গেছে। প্রথমে অনেকটা মনে হচ্ছিলো, তারপরে আর মনে হবে না। তারপরে স্বাদ অনুযায়ী এখানে আমি লবণ ব্যবহার করছি। লবণটা ব্যবহার করার পর একটু নেড়েচেড়ে নেব। ব্রোকলি সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, জলদি এটা রান্না হয়ে যায়। তাই আমি খুব বেশি আমি সময় নিইনি, 7-8 মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। এখানে একটু হলুদ দিলাম, আর দেখো, 1 ছিপি মাত্র আমি এখানে জল ব্যবহার করেছি। জল 1 ছিপি ব্যবহার করো, তোমরা চাইলে করতেও পারো আর নাও করতে পারো। তবে আমি বিনসটা এখানে আছে বলে আর ব্রোকলির পরিমাণটা একটু বেশি বলে আমি এখানে দিলাম 1 ছিপি জল এখানে ব্যবহার করে নিয়েছি। ব্যাস, তারপরে দেখো একটুখানি ঢেকে দেব। ঢাকাটা হয়ে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব, যাতে ব্রোকলি আর বিনসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই যে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর খুলে দেখে নিলাম, ব্রোকলিটা বেশ ভালোই সিদ্ধ হয়ে এসেছে। দেখো, অনেকটাই কিন্তু কমে গেছে। এরপর এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এর মধ্যে বাড়িয়ে দিয়েছি। আর যখন আমি জলটা দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছিলাম, যাতে ব্রোকলি আর বিনসটা একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে খুব ভালো মতো নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ এটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। ব্রোকলিটা দেখো আগেই কিন্তু হয়ে গেছে। বিনসটা হতে কিন্তু একটু দেরি হবে, তাই আমি ব্রোকলিটাকে আগে তুলে রেখে দেব। তোমরা কিন্তু চাইলে এটা একসাথেই ভেজে নিতে পারো, কিন্তু আমার মনে হয়েছিল বিনসটা হতে আরেকটু সময় নেবে। তাই ব্রোকলিটা যখন ভাজা হয়ে গেছে, তাই ওগুলোকে আমি একে একে পুরো তুলে নিয়েছি।
তুলে নেওয়া হয়ে গেছে। দেখো বিনসটা কিন্তু পড়ে আছে। এবার বিনসটাকে যখন একটু ভেজে নেব, তার ওই ভাজার সময় আমি যে পেঁয়াজটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর ব্রোকলিটা যখন ভাজা হয়ে যাবে, সেই সময় 1 চামচ আমি এখানে সাদা তিল ব্যবহার করছি। সাদা তিলটা ব্যবহার করলে মুখের মধ্যে খাওয়ার সময় পড়ে, আর এটা খেতে কিন্তু বেশ 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 ভালো লাগে। ব্যাস, এই বাটারের যে ফ্লেভারটা না খুব সুন্দর আসে এই রান্নাতে। ব্যাস, তারপরে যখন ভাজা হয়ে গেছে ব্রোকলিটা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। তারপরে আর কি নেড়ে চেড়ে এটা কিন্তু রেডি। এটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। বাচ্চারা এটা খাওয়ার পর ভীষণ তৃপ্তি পেয়েছিল। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।